একটু চিন্তা করা উচিত, কেননা আমরা বেশি দিন এখানে থাকবো না। আপনি যেখানেই বাস করেন, মানুষ রূপে অস্তিত্ব নিতে দেরি, একদিন শেষ হইতে দেরি হবে না। চলে যাব এখান থেকে, সবকিছুই একদিন শূন্য হয়ে যাবে, এই দুনিয়াটাও শূন্য হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, প্রত্যেক এলাকার থেকে কিছু না কিছু মানুষ ডেলি উঠে যেতেছে। এটা প্রমাণ যে একদিন তোমাকেও উঠায় নিব। আর হাদিসে এটাই পাওয়া যায়, উঠাইতে উঠাইতে একদিন দুনিয়াটাকে শূন্য করবে। আল্লাহ মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত জবাব দিবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনের বুকে কেউ নাই, শূন্য করে ফেলছে। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে যারা বাস করে ওরা বাকি আছে, জমিনে কেউ নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? আমার সমাজে বেশিরভাগ মানুষই মৃত্যুকে ভাবে না। যুবকদের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। আমার সমাজের কিছু বিত্তবান মানুষকে দেখলে মনে হয় না উনি মরবে। কিছু বাড়িঘর দেখলে মনে হয় না এই বাড়িওয়ালারা মরবে। কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। দাপট সাপট দেখলে মনে হয় না মরবে। ক্ষমতার বলবুল দেখলে মনে হয় না মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কারা? যারা মৃত্যুর স্বপ্ন ভাবত না, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন না। আর সত্য এটাই, মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, কেউ সৃষ্টি করতে পারবে না। হুকুম দিতে দেরি, উঠাইতে দেরি করবে না। তো বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আকাশে, 7 আকাশ খালি করে ফেলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশেও নাই, জমিনেও নাই, শুধু বাকি আছে আপনার আরশের নিচে যারা, তারা, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আরশের নিচে। ভালো মতে বুঝি, ভালো মতে, আওয়াজ না। ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ না করি। এই জন্য দেখা যায় আয়োজকরা কোনো ওয়াজ শুনে না। ওরা প্রয়োজনই মনে করে না যে ওয়াজ আমার জন্য দরকার। রাগ হয়ে গেলেন? আয়োজকরা কোনো ওয়াজ শুনে না। এই যে ভলান্টিয়ার আছে না, এরা কোনো ওয়াজ টোয়াজ শুনে না। এরা মনে করে আমরা এটার ঊর্ধ্বে, আমাদের দরকার নাই। না, দরকার সবাই। হ্যাঁ, আপনি আপনার কাছে না, মউত আমাদের পায়ের কাছে, পায়ের কাছে। এই মাটি এখনো আওয়াজ দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, হতে পারে কিছুক্ষণ পরেই আমার পেটে আসবে। সূর্য আজকে বলতে বলতে ডুবছে। এটা বিজয়নগর তো, বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। বিজয়নগর কোন পুরান থানা না, নতুন থানা হয়েছে, আমি জানি, ঠিক না? বিজয়নগর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আল্লাহ এটাও আমাদেরকে শোনায় দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য ভালো মতে শুনি, কাজে দিবে। চলে যেতে হবে, যাইতেছি আমি, অল্প সময় গুছিয়ে ফেলবো, লম্বাও করবো না। ভালো মতে শুনেন, কাজে দিবে। তো বলবে আরশের নিচে জাল লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু লাগায় দিবে। আরশ কত বড় এটা বলার এখন সময় নেই। এটা মনে করেন না আরশটা আপনার বিজয়নগরের সমান বড়।
যাদের কাঁধে আরশ, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ শুধু কুরসির পরিচয়টা দিছে, আরশের উপরে যে কুরসিটা রাখা আছে ওটাই বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র সৃষ্টিকে কুরসি বেষ্টন করে রাখছে। কুরসি যদি এত বড় হয় তো আরশ কত বড়? ওটার নিচে যারা আছে ঝাড়ু লাগায় দিবে মালাকুল মউত। তারপর জিজ্ঞেস করবে কে, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা 12 ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। শুধু 12 জন বাকি আছে, না জমিনে, না আকাশে, না আরশের নিচে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আলা মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি। আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জনের মৃত্যু হবে, এই জমিনে দাফন হবে না। যার মাথা 7 আকাশের উপরে ওঠে, পাও 7 জমিনের নিচে, অথই তলে দশে চলে যায়, 600 ডানা, 2 ডানা প্রসারিত করলে 2 সীমানা ঢেকা যায়। ওর কবর কোথায় হবে আল্লাহ জানে। তারপরে জিজ্ঞেস করবে কে, বলবে 9 জন বাকি, আমি আর আরশ বহনকারী 8 জন, আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে, জালালি হুকুম, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হবে। তারপরে থাকবে মালাকুল মউত, জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, আর উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। যদি মৃত্যু সম্বন্ধে আমার কিঞ্চিত ধারণা থাকতো, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো, আমি কোনো মুমিন মুসলমানের রূহ আনার দায়িত্ব নিতাম না। এত কষ্ট তো চলে যেতে হবে। একটু চিন্তা করেন, আল্লাহর ভোগ করেন কতটুকু। বিজয়নগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনা বুক করতে হইতো 30 টাকা লিটার, তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কয় লিটার নেয়। 530কে 550কে 30 দিয়া গুণ দিয়া দেখেন মোবাইলে, সবার হাতে মোবাইল আছে, কয় টাকা বিল হয়? যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হতো তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার দাম বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে বলে দিয়ে গেছিলেন, নাই দুনিয়াতে। 2020-এ মারা গেছে যমুনা গ্রুপের মালিক, নাম বলবো না, বাহির কোরআনের নাম। উনি করোনায় মারা গেছে। উনি বলছিল ডাক্তারের টিমকে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি, যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিয়ে দিবে। স্বাভাবিক শ্বাসের যদি বিল নিতেন, হায় হায় হায়, যদি ডেলি খাওয়ার স্বাদ চেক করতে হইতো মেডিসিন মেশিন দিয়া, জিহ্বা স্বাদ চেক করা বলে এটা ভিতরে যাবে কি যাবে না। স্বাদ যখন ঠিক থাকে তো ভিতরে যায়, স্বাদ নষ্ট হয়ে গেলে জিহ্বা বইলা দেয় এটা ভিতরে গেলে প্রয়োজন হবে, তোর ক্ষতি হবে, এটা খাইস না। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বুঝিয়ে আসতো ডেলি কয় টাকা খরচ হয়। কোরআন তো এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়া,
সৃষ্টিকে অস্তিত্ব দিলাম দুটা অক্ষর দিয়া। জিবরিলও 2 অক্ষরের তৈরি, আল্লাহর আরশও 2 অক্ষরের তৈরি, আল্লাহর কুরসিও 2 অক্ষরের তৈরি, আল্লাহর কুদরতি হাত লাগছে 4 জিনিসের উপরে। কলম বানাইছেন বিয়াদি, খালাকা আদম বিয়াদি, আমাদেরকে হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাত দিয়া লেখছেন। ও খালাকা জান্নাত আদন বিয়াদি, আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আর কোন জিনিসের উপরে কুদরতি হাত লাগে না, সব 2 অক্ষর। কোন আমাদেরকে জিজ্ঞেস করেন কোন লিখতে 2টা অক্ষর মিলানো, কাফ নুন মিলায়া রাখছে, কোন 2 অক্ষর দিয়ে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। অনর্থক, অনর্থক। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সমগ্র সৃষ্টি। আরশ কুরসি থেকে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত থেকে, ওই ফেরেশতার কথা তো বললামই না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এত বড় বানাইছেন কেন? যদি এগুলা বিট্রে করে, আপনি বিরোধিতা করে কি করবেন? আল্লাহ বলছে বানায়া রাখছি একটা, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি খাইতে বলি লাকালা বিলুকমা, 1 লুকমা বানায়া পুরা সৃষ্টি খায়া ফেলবে। বলছে ওটা রাখছেন কোথায়? ফি মাযরাতিন মিন মাযারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রেখা দিছি। বলছে সেটা কোথায়? আল্লাহ বলছে যালিকা ফি ইলমি, ওটার তথ্য দেওয়া যাবে না, ওটা আমার ইলমে আছে। সব 6 দিনে কমপ্লিট। আপনাকে কমপ্লিট করতে, আমাকে কমপ্লিট করতে 10 মাস সময় নিছে। মার্কেটে কয় মাস ছিলেন? অনর্থ। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। তা হুকুম রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি হয় না। একটা সাবা সামাওয়াতি তিবাকা, 7টা। এই জন্যই তো বলতেছে তারাও না, কোথাও খুঁটি পাবে না। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করা আছে। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, এটা বাসমান হতে দেরি হয়। এটা বাসমান, বাসমান। যেটার উপরে বৈশা আছেন লেপটি দিয়া, ওটা বাসমান। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হয়ে দৃঢ় হতে দেরি হয়। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হতে দেরি হয়। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় কি রাইট হয়ে গেছে? হ্যাঁ, কে বলছে রাইট হয়েছে? সৌদি আরবে তো এখনো সূর্য তাকায় আছে, মাত্র 6টা 23 বাজে। আমেরিকাতে মাত্র সূর্য তাকাইছে, মাত্র সকাল হয়েছে, সকাল। এখানে অন্ধকার পত্রিকা আসলো, সূর্য তো ডুবলো না। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামাত, যেদিকে আমার হুকুম রাখি সেদিকে অন্ধকার ছাইতে থাকে। ওয়াদাতি আমরি আলান নাহারি ফাস্তানারাত, যেদিকে হুকুম রাখি ওইদিকে আলোকিত হয়। সুবহানাল্লাহ। হুকুমের খেল, 2 অক্ষরের খেল, অনর্থ। আর শুনাইলাম না, এতটুকুই শুনাইলাম। একটু ভাবেন, কোথায় আসেন এটা বিষয় না, কি খান এটা বিষয় না, কি পড়েন এটা বিষয় না, ভাবেন কতটুকু এটা বিষয় না, কিন্তু দুঃখ এটাও লাগে। দুঃখ, বিজয়নগরটা তো আর গুলশান না, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? গুলশানের মতো উন্নত না, বাড়িদারের মতো না, বনানী ধানমন্ডির মতো, হ্যাঁ, না উত্তরের মতো, না নিউ ইয়র্ক মতো, আমেরিকার নিউ ইয়র্কের মতো। হ্যাঁ, তো কি পায় আল্লাহকে ভুলে গেলেন? রাগ হয় না, মানুষ কিছু পাইলে বলে, বুঝলাম পদবী আল্লাহ, আল্লাহ ভুলে গেছে পথ পায়া।
নেতা আল্লাহ ভুলে গেছে নেতৃত্ব পায়া, মনকে বুঝাইতে পারলাম নেতৃত্ব পায়া আল্লাহ বলছে, ঠিক না? আপনারা কি পায়া আল্লাহ ভুলে গেলেন? ও বিজয়নগর পায়া, নাম তো বিজয়, ঠিক না? এটা পায়া আল্লাহ ভুলে গেলাম, লাভ হয়ে গেলেন? কি পায়া আল্লাহ বললাম? 24 ঘন্টা যাত্রা বুক করি, যে বিনা পয়সা আমাদেরকে সেবা দেয়, এটাই তো আল্লাহ বোঝায়। ভাব, একটু চিন্তা কর, তোর অস্তিত্বের বিধান ভিন্ন, তোর সুরক্ষার বিধান ভিন্ন। 24 ঘন্টা সুরক্ষা কে দেয়? সব সৃষ্টি তো আমাদের বিরুদ্ধে, কোন সৃষ্টি তো আমাদের পক্ষে না। হাদিস দিয়ে প্রমাণ করা যায়, যদি পক্ষে হইতো তো জমিন ডেলি আল্লাহর কাছে অনুমতি চায় কেন? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিয়ে আনিব। জিজ্ঞাসা করে কেন? ওয়া ইয়াকুল রিজকা কায়াসি, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। গৌরব দেখায় তোমারটা দিয়া। প্রত্যেক মানুষের গৌরবের উৎস হইল তার দেহটা। দেহই যদি না থাকতো গৌরব করতো কি দিয়া বলেন? আরে বলেন না, এটা যদি না থাকতো কি দিয়া গৌরব করতেন? এটা দিছে কে? হ্যাঁ, যদি দুটা চোখ না দিত? আমাদের সমাজে তো আছে 2 চোখ নাই, আমাদের সমাজে তো আছে কানে শোনে না, আমাদের সমাজে তো আছে মুখ দিয়া বলে না, আমাদের সমাজে তো আছে মারপেটের থেকে প্রতিবন্ধী। আপনাকে যে সুস্থ হাট্টা গাট্টা বানাইলো, এই জন্যই তো আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে আওয়াজ দেয়, আমা কুনতা মা মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে আমাকে যখন ভুলা যায় তো আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ওমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? এত টেকনোলজির যুগ, এত বিজ্ঞান সম্মত যুগ, হয় সব শিক্ষিত, আজ পর্যন্ত তো কোনো মেশিন আইলো না। জানি না আপনাদের এখানে শর্ট ফিগার আছে কিনা, চিনেন বাউনা? চিনেন বাউনা? এটারে কি বলে? বাউন চিনেন? বাউন আজ পর্যন্ত তো কোনো মেশিন আইলো না। আমেরিকাতে, কানাডাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, জাপানে, যে এটাকে মেশিন দিয়া বড় করে দিবে। হ্যাঁ, আর কিন্তু কোনো মেশিন আসলো না। যদি আসতো তাহলে বলি, যুবকদেরকে বলি, ও যুবক, 52 তো রেসলিং দেখছো তোমরা, 52-এর রেসলিং এখন সার্চ দাও, 52-দের রেসলিং, রেসলার আছে 52, ছোট ছোট। কই আমেরিকা তো লম্বা করতে পারলো না। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট আর সত্তরে বড় কে করলো? কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই মারপেটের থেকে দুর্বল আসছস, বল না তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক, তোর সুঠামত্ব দেখে কত মানুষ তাকায় থাকে, কত মেয়ে তোর জন্য ওড়না পেঁচাইতে চায় গলায়, তোর কত মেয়ে তোর কাছে অফার করে, একটু লেখা দে না, I.U। কে দিল সুঠামত্ব? হ্যাঁ, আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই মারপেটের থেকে অজ্ঞ আসছিলি, তোর শিক্ষা কে দিল বল? মারপেটের থেকে তো অজ্ঞ আসছে, শিক্ষিত লোকগুলো শিক্ষা কই পেল? এইখানে মেধা কে দিল? হ্যাঁ, ব্রেন কে দিল? আরে কে দিছে? হ্যাঁ, আল্লাহ বলে বুঝা গেলি? এত বড় অকৃতজ্ঞ হওয়ার তো কথা ছিল না। কুতিলাল ইনসানু মা আকফারা, কোরআন তো বলে তুই অকৃতজ্ঞ হলি। সৃষ্টির ভিতরে তো কেউ অকৃতজ্ঞ না।
কাউকে তো কিছু দিলাম না, কাউকে কিছু দেয় না। রব্বে কাবার কসম, মানুষের ভরণ পোষণের দায়িত্ব যদি আল্লাহ না নিতেন তো কোনো সৃষ্টিকে আল্লাহ পালতেন না। শুধু মানুষের কারণে পালতেছে। হ্যাঁ সত্য, মানুষ যদি গরুর গোশত আর দুধ না খাইতো তাহলে গরুকে পালার আল্লাহর দরকার ছিল। কোনোদিন গরু পালতেন না। মানুষ যদি গাছের ফল ভক্ষণ না করত তাহলে কোনোদিন গাছপালার প্রয়োজন ছিল না। মানুষের জন্য সবকিছু পালতেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, সবাইকে পালার দায়িত্ব নিছেন। এর আগে বলে দিয়েছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, মানুষ তোর পালার দায়িত্ব নিছে, এই জন্য সবগুলা পালতেছি, নাহলে একটারও পালার দরকার ছিল। কেন পালবো? কেন দুনিয়াটা সাজাবো? দরকারই নেই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন না দুনিয়ার অর্থ কি? দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট। এটাকে কেন আল্লাহ সাজাবে? শুধু মানুষের জন্য সাজিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যাব সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু বিপরীতে কতটুকু করি, কতটুকু প্রস্তুতি, কতটুকু আল্লাহকে মানি। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? আল্লাহ তো জায়গা দিয়ে মূল্যায়ন করবেন না। জায়গা দিয়ে যদি মূল্যায়ন করতেন তো মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদাল লিন-নাসি, হুদাল লিন-নাস মান দাখালাহু কানা আমিনা জাআলা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। যেখানে আল্লাহর ঘর, ওই সোসাইটির মানুষ জাহান্নামে চলে যাবে। হাজি গিয়া তো আবু জাহেলের বাড়ি তো পেশাব করে না গেছেন হজে? হ্যাঁ, পেশাব না এলো তো যে পেশাব করে 2 ফোঁটা ওর কপালে দেওয়া যায়। বাড়িটা তো বাইতুল্লাহ লোকে লাগানো, বেশি দূরে তো না। সোসাইটি দিয়ে মূল্যায়ন করবে না, বংশ দিয়ে যদি মূল্যায়ন করতেন তাহলে কুরাইশি কেউ জাহান্নামে যেত না। চিনে নিন আপনি কুরাইশ কাকে বলে? বন্ধু কুরাইশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কুরাইশি? কুরাইশি কুরাইশি, হ্যাঁ কুরাইশি মক্কি। যেই শহরের কসম আল্লাহ খান, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে, বন্ধু মক্কার কসম খাওয়ার কথা ছিল না, যদিও আমার ঘর ওইখানে, শুধু কসম খাইতেছি আপনি ওইখানে জন্ম নিয়েছেন। দেখা আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বুঝি তো না আমরা, চিনি না নবী। সব সম্মেলন আর ওয়াজ, না সিরত না শান। বাংলাদেশে সব পাইবেন সম্মেলন, ইসলামী মহাসম্মেলন। আর নাইলে পাইবেন ওয়াজ মাহফিল, আর নাইলে পাইবেন তফসির মাহফিল। নবীর শানও নাই, শানে রেসালতও পাইবেন না, আর সিরতে রসুলও পাবেন না। শানে সাহাবা তো নাই। সারা বাংলাদেশে 2টা প্রোগ্রাম হয় কিনা জানি না, শানে সাহাবা, শানে আউলিয়া, শানে ওলামা। হুজুররা রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখে। সম্মেলন দিয়া দিয়েছেন বিজয়নগরে। এটার ইংলিশ জানেন কি লেখা? এখানে স্যাটেলাইট লাগানো আছে, স্যাটেলাইট। ওই উপরে গেলে দেখবেন স্যাটেলাইট। জানেন ইসলামী মহাসম্মেলনের ইংলিশ কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। ও কান খাড়া হয়ে গেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স বিজয়নগর গ্রামে, দেখি কি কয়। কান খাড়া করে দিয়েছেন আপনি শব্দ দিয়া। রাগ হন না। বড় দামি ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের চেয়ে বেউকুফ কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। সারা দুনিয়ার চোখে আজকে উম্মতে মুহাম্মদী নিকৃষ্ট। রাগ হয়ে যাবেন বলবো?
কুকুরের দাম আছে, কিন্তু আজকে মুসলমানের দাম নাই। কুকুরের সমানও আপনার দাম নাই। প্রমাণ দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় হলো, প্রাণীবাদীরা রিট করছে যে বাংলাদেশে পৌর এলাকায় আগে দেখা গেছে ইঞ্জেকশন দিয়া কুকুর মারত, এটা প্রাণী, একে ইঞ্জেকশন দিয়া মারা যাবে না। এরা জিতা গেছে প্রাণীবাদীরা। বাংলাদেশে কোথাও আপনি কুকুর মারতে পারবেন না ইঞ্জেকশন দিয়া, বিষ দিয়া। বিজয়নগরে 20টা না 50টা কুকুর জমা করে বিষ দিয়া মাইরা দেখেন তো, কালকে দেখবেন আমেরিকার থেকে চলে আসবে প্রাণীবাদীরা। কিন্তু ফিলিস্তিনে 80,000 মরে গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, মানুষ কি প্রাণী না? প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার কাল। বিদায় প্রাণীবাদীরা মুসলমানকে প্রাণী মনে করে না, ওরা মনে করে এটি আগাছা, এটি মরে গেলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনার মূল্য নাই। আর হবে কোত্থেকে? কোরআন বলে, কোরআন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। যুবক ভালো মতে শোনো, কোরআন বলতেছে, তোমার রব বলতেছে, রব তোমার আল্লাহ বলতেছে যে তোমাকে যৌবন দিয়া সাজাইছে, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস দিছে। সমগ্র জগতের সম্পদ যদি এক করা হয়, তারপর এক যুবকের যৌবনের সমান হবে না। যুবকের যৌবনের সামনে বিন্দু হবে না। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালে পাওয়া যায় না, আমেরিকান হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালে পাওয়া যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি চষতে চষতে শেষ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা আমি চষি নাই। আমি জানি, থাকলে এডি দিয়েও ব্যবসা করতাম। যৌবন আই না, বাংলাদেশে একটা একটা করে বেচলেই সফরের পয়সা হয়ে যেত। বহুত পাগল আছে কিনার লেগে। হ্যাঁ, যৌবন কোনো হারবালে পাওয়া যায় না। কে দিছে? ওই আল্লাহ ঘোষণা দিতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যুবক যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওদের স্টাইলে চুল কাটো না কেন, প্যান্ট শার্ট পরো না কেন, শরীরটাকে ওদের রঙে রঙাও না কেন, যতই 31st নাইট উদযাপন করো না কেন, যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, বাংলাদেশের মতো তো আমি 14 তারিখ কোথাও উদযাপিত হইতে দেখলাম না। আমি তো 14 তারিখ নিউ ইয়ারকে দেখলাম, ওইখানেই যখন দেখি নাই তো আর কোথায় থাকবে? তোমাদের মতো তো উদযাপন করতে দেখি নাই। ফুলও দাও, হোটেলে নিয়ে খাওয়াও, আবার পার্সেলও দাও। যদি পারতাম, মৃত্যু না হইতো, আমার মনে হয় তোমরা কলিজও গুণা করে প্যাকেট করে দিয়া দিতে, লয়ে যা, তারপর আমার লেখা দিস I.U। ঠিক না? তারপরও তো শেখাও, খালি একটাও তো চেহারায় বলে না যে সাকসেস হয়েছে, খালি শেখ আর জুতা। গালি তো আসেই আছে, ঠিক না? খাইয়াও যায়, লয়েও যায়, আবার জুতো মেরা যায়, ঠিক না? হ্যাঁ, 31st নাইট তো আমি সিডনিতে দেখলাম, সিডনিতে তো দেখলাম, বাংলাদেশের মতো তো না। এই বিজয়নগরেও তো 31st নাইট উদযাপিত হয় না? হয় না? গলি গলি হয়, রোডে রোডে হয়, বাড়ি বাড়ি হয়। কেন তোমাদেরকে বুকে নেয় না? ভিসা দিতে গেলেই তো 50-60 লাখ চায়। জানের বাজি নিয়ে যেতে হয় ইউরোপে, জানের বাজি নিয়ে যেতে হয় আমেরিকাতে। আমি জানি কারা মেক্সিকো পার হয়ে আমেরিকায় গেছে, আমি ওদেরকে চিনি। কারা লিবিয়া হয়ে ইউরোপে গেছে, আমি ওদেরকেও চিনি। আমি যাই, প্রতি বছর যাই, আমি চিনি। অনেকের কাহিনী আমার এখানে আছে, কান্না আছে, কান্না। হ্যাঁ হ্যাঁ, বহুত জানাজা আমাকে কাঁদায় দিছে। যুবক বলতেছি, পায়ে হাত দিয়া ভালো মতে বোঝো। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, আমাদের রব বলছেন, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম।
যদি তুমি ওদেরও হয়ে যাও তারপরও তোমাকে বিশ্বাস করবে না, 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 তোমাকে ভালোবাসবে না, না, না। আল্লাহ বলে আমি ভালোবাসতে দিব না, না, না। আমি তোকে পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি। আমি নির্বাচিত করার মাধ্যমে আমার বন্ধুর উম্মত বানাইছি। আমার বন্ধু নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, আমি বানাই নাই। হায় হায়, মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব সরায়া দিয়া তারাদাত তাওরাত ফালায়া দিয়া বসে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, সরায়া দিছে তৌরাত লাগবো না, আমার উম্মতে মুহাম্মদি বানায়া দেন। কেননা পৃষ্ঠা উল্টাইলে দেখি উম্মতে মুহাম্মদির ফজিলত, মর্তবা, শান, মান, ইজ্জত, সম্মান। কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলে সবার কিতাবে বলে দিছি আমি তোদের আলোচনা। ওইটাই ইবাদত ছিল, তোদের আলোচনা করাই ইবাদত ছিল। তোমাকে আমি সদ ইচ্ছায় বানাইছি। কোরআন বলে আমি বাছাই করে বানাইছি, বাছাই। তোমরা বাজারে যায় যেরকম দেখো, পছন্দেরটা কিনতে যায়া খুইলা খাইলা টিপা টাইপা ফাইরা ফুইরা মেশিন লাগায়া লুগায়া যেরকম কিনো, আমিও তোমাদেরকে উম্মতে মুহাম্মদী এরকম যাচাই করে বানাইছি। তুমি রঙে রঙিন হবা অন্যের, নাইলে সূরা ফাতিহা কেন দিলাম যে ডেলি 32 বার বলতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায়ের হাত থেকে বাঁচাও। ডেলি 32 বার বলতে হয় সূরা ফাতিহার ভিতরে। বলেন না, বলেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হায় হায় হায়। তারপরেও চলে যেতে হবে, এই জন্য আমি গুছায় ফেললাম, চলে যেতে হবে। একটু চিন্তা করেন বুক করি কতটুকু, আর বিনিময়ে আল্লাহকে মানি কতটুকু। সব বাদেই দিলাম, একটাই যদি মানতাম, একটা, শুধু একটা যদি মানতাম, একটা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলও ঠান্ডা হয়। রব্বে কাবা, যিনি 23 বছর চোখের পানি শুকাইতে দেন। বিজয়নগরের মানুষ জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি ঠান্ডা। যিনি দুনিয়ার থেকে বিদায় লগ্নে 9 ফ্যামিলি হাসান হোসাইন ফাতেমা আলী স্বয়ং নিজে ক্ষুধার্ত, কোনো ঘরে এতটুকু খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মাজান নিজে স্বীকারোক্তি দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। নিজের ফ্যামিলির জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির ব্যাপার। উর্দু জগতে তো খুশি চলতেছে, ফেরেশতারা কানাঘুষা করতেছে, একজন আরেকজনের সাথে মিলতেছে আর হাসতেছে আর বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ওই জবাব নিয়ে আসো। তারপরে মালাকুল মউতকে আমি বুকে হাত রাখতে দিব, মেরে দিব। জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে। আল্লাহ বলছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। চলে আসো। যে আজকে কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য কবরে কাঁদতেছে। জান্নাত বিবাড়িয়াতে জিজ্ঞাসা করেন না যে জানে ইউনুসিয়া, যদি আল্লাহওয়ালারা আছে এখানে জিজ্ঞাসা করেন, বলবে তো না। হয়তো জিজ্ঞাসা করলে কেউ বলেও দিতে পারে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদতেছে।
আমি ইচ্ছা করলে পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা টিম যারা একসাথে দেখছে। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি তো কিতাব পড়া বলতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কিতাবের নামও বলবো না, মুসান্নিফের নাম বলে দিলাম, গাইটা দেখেন। আমিও বড় গাঁটতে গাঁটতে পাইছি, একবারে বসে যে কিতাবের নাম পাওয়া যাবেন এত সহজ না, হুজুর আবার রাগ না হয়, এত সহজ না। উনি লেখছেন, উনি 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 কবর থেকে কাঁদতে 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 ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? কেন ওনাকেই প্রথম কবর জমিনের ভিতর থেকে উঠানো হবে। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলবে জিবরিল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, ইতি মাকাম আল মাহমুদ, মাকামে মাহমুদে নিয়ে আসো আমার বন্ধুকে। উনি আসবে আর মদিনা মুনাওয়ারায় পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠবে। ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল পায়ের নিচে থেকে উঠবে, কানতে কানতে উঠবে। আমার সমাজ তো দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, বসা দেখবে না, বসা তো দেখবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে যে তিন জায়গায় ছুটবে বসে কি করে? দেখি দুঃখ আপনাদের বুঝে আসে, আমি দুঃখ বুঝাইতে চেয়েছি। তিন জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না, আবার আমি মিজানে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাল তুতা সাফি তুসাফা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লাম ইউখদিকা ফি উম্মতিক, সবগুলো আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো উম্মতের জন্য। তারপরে ছুটবো পুলসিরাতে, পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়া পার করা, যেটি আমার উপরে পড়ছে ওটাই কাজে লাগায়। ওই রসুল একটা করলেই হতো, এটার জন্যই তো আল্লাহ দায়িত্ব নিছেন। ওলামা বলো কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন কিনা? নামাজ ছিল, দায়িত্ব নেন নাই। দায়িত্ব তো শুধু বন্ধুর দিকে তাকায় নিছে, বন্ধুর দিকে তাকায় আনিছেন। মুসা আলাইহিস সালাম বলে ফেলছিল 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বেন, আমি পড়াইতে পারি নাই 3 ওয়াক্ত, আপনি করতে 5 ওয়াক্ত পড়বেন। আল্লাহ রসুলের মনে হয় আমার ধারণা ভিতরে আগুন জ্বলতেছিল, যদি না পড়ে আমি কি চেহারা দেখাবো। 50কে 5 বানায় দিলেন, সওয়াব তো 50ই রাখলেন, জামাতে পড়ার সাথে আরো 27 গুণ বাড়ায়া দিলেন। 5 ওয়াক্ত জামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। যদি না পড়লো আমার মনে হয় তখনই আল্লাহ মনে কানে কানে বলে দিয়েছেন বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায়। হয় হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে, খামারওয়ালাকে খামার থেকে, মেইলওয়ালাকে মেল থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, রোডওয়ালাকে রোড থেকে, ঘাটওয়ালাকে ঘাট থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে ঘরওয়ালা ঘর থেকে ডাকে ডাইকা পড়ায় লয়ে যান 5 ওয়াক্ত। হায় হায়, একটা করলেই হতো। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 হইতে পারে মিজানের পাল্লা, এর চেয়ে ওজনই আর কিছু হবে না। বুখারীর এক হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল
সাকিলাতান ফিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এটা এত ওজনওয়ালা হইতে পারে তো আল্লাহর নাম। মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন নিজেরটা 16 আনা বুঝবে না? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুহইয়াল মুমীত আল হাইয়্যুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা করলেই হতো, একটা করলেই হইতো, একটা শুধু নামাজ। হায়, এই জন্যই মনে হয় ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন উলামা আমার কাছ থেকে প্রমাণ মিলে নিতে পারে। এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেখ আর জান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনু ফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে না। এই জন্য বিনা দ্বিধায় মুসলমান নিধন করেছে। আফগানিস্তান গেছে, ইরাক গেছে, লিবিয়া গেছে, সিরিয়া গেছে, এখন ফিলিস্তিন চলতেছে। বিজয়নগর মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি কে কোথায় ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আর মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন নবী কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আর ঈসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 45,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ঘুমায়, আমার এই 2 চোখে দেখা আছে, 2 চোখ দিয়া। আমি ওলিও না, খালিও না। হ্যাঁ, আবার বিরুদ্ধে বলতেছি না, বলালামু আবার গাড়ি আটকে দিবেন না তো। হ্যাঁ, কেল্লা শায়া যদি কিছু পাওয়া যায় তো আমি দুনিয়ার কোন এরকম নবীর চিহ্নিত জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। আমি বলিও না, খালিও না, পায়ে হাত দিয়া বলতেছি, একটা যদি করতাম হয়ে যেত, গ্যারান্টি যুক্ত হয়ে যেত 90 ভাগ মুসলমান নামাজ পড়ে। হায় হায় হায়, কালকে কি মুখ দেখাম? প্রশ্ন উত্তর তো হবে, বংশ তো দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদাইতো না। আমি যতবার মক্কায় যাই, আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে। আমি চিনি আবু তালেব কার পাশে শুয়ে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরার পাশে শুয়ে আছে। এই খাদিজাতুল কুবরা পাশের কবরটা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে ঘুমানো আছে। আপনি আবু তালেবের ইতিহাস জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? যার হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিকের দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন ভর আগুন দিয়া পরিষ্কার করছে, উনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতে পারে নাই।
সাথীরা জিজ্ঞাসা করতো আনাস এই জাদু কোত্থেকে শিখলি? জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যে হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন দস্তরখানে সুতা পড়াইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইছে, নিজের হাত দিয়া। এই দুইটা হাত দিয়ে কবরে নামায় একটা চিৎকার দিছে, আম্মি। হায় হায়, মনে আরশও কেঁপে গেছে। আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আল্লাহকে বলবো কোনো সুযোগ আমার জন্য রাখলেন। কলেমা পড়লেন না, বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁটটা হেলান, তাও হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় আমি তো বলবো আল্লাহ যেদিন থেকে আল্লাহ আল্লাহ তো আউয়াল, আউয়াল তো আখির, ওই দিন থেকে তো বন্ধু দুরূদ বন্ধ হইতে দেন না, আর কোনোদিন দিবেন না। নাইলে কোরআন বলবে কেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব পড়ে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর তো ছাগল দেখি নাই, ফেরেশতা পড়বে। আমি যদি আমার প্রশ্ন করি, ফেরেশতা তো মরে যাবে, তারপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলবে তুই তো বড় রাম ছাগল দেখা যায়, শুরুতে দেখোস না ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো আমি বন্ধ হতে দিব না। চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন 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 বলেন। আরে আমিন বলেন না, আপনি মুখ দিয়ে বলেন আমি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ কোনোদিন ছাড়বো। পাক্কা? সত্য? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, আল্লাহর ঘর বেড়া দেন, সারা দুনিয়া মুসলমান দিয়ে আল্লাহ বেড়া দেবেন। আর নাইলে মার খাইতেই থাকতে হবে। ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس
زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. وقال جل جلاله وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দুটা অনুরোধ, যতটুক শুনব, যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব। আর এই দুটা অনুরোধই আমার পক্ষ থেকে না। অনুরোধ শব্দটা তো আল্লাহর জন্য ব্যবহার করা শোভনীয় না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। তাইলেই কিন্তু পুরস্কৃত করবেন, তাইলেই পুরস্কারের অধিকারী হব। আর না হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা বিলকুল খালি হাতে চলে যাব। যদি এই দুটা আদেশকে না মানলাম, দুটা কিন্তু কোরআনের আদেশ, বুঝাইতে পারলাম? এই জন্য কোনো আওয়াজ না, বিলকুল আওয়াজহীন, যত মনোযোগ দিতে পারি তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমাদের এই সমস্ত ইসলামিক আয়োজনগুলাতে এই দুটা জিনিসকে লক্ষ্য করা হয় না। হট্টগোল চলতে থাকে, মনোযোগ যতটুক দেওয়ার দরকার এতটুক দেয় না। এই জন্য বাংলাদেশে যত ইসলামিক প্রোগ্রাম হয়, কোরআনি প্রোগ্রাম, দুনিয়ার কোথাও এত হয় না। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত হলো, আর যত হইতেছে, আর যত হবে, উচিত ছিল এই দেশের প্রত্যেকটা মানুষ কুতুব হয়ে যাওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। এই দেশেও দেখা যায় 95% জন নামাজ পড়ে না। এরকম হওয়ার কথাই ছিল না। এই জন্য দুটা জিনিসকে, এখনো আমার কথা শুরু হয় না, এই দুটা জিনিসকে ইসলামিক প্রোগ্রামগুলোতে লক্ষ্য করা হয় না, অথচ আল্লাহর আদেশ। বিদায় আবারও অনুরোধ করতেছি, না বাহির, না পিছে, না ডাইনে, না বামে, না সামনে, কোনো জায়গার থেকে আওয়াজ আসবে না। বিলকুল নির্জুম, যে একজন মানুষও এখানে নাই এরকম মনে হয়, যে একজন মানুষও নাই। আর বিলকুল মনোযোগ,
তাইলে কিন্তু কাজে দিবে, নাইলে কাজে দিবে না। কথাও প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। একটু চিন্তা করা উচিত যে আমি কতটুকু আল্লাহর বক্ষণ করতেছি, আল্লাহর জিনিস আমি কতটুকু, নেয়ামত কতটুকু আমি ব্যবহার করতেছি, তার তুলনায় আমি কতটুকু আল্লাহকে মানতেছি। সর্বশেষ মাদ্রাসার আয়োজন, এই মানুষগুলা থুতু দিলে কয়েকজনের গোসল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আপনাদের কাছে যদি ছেলেরা যায় তাইলে জ্যাবের ভিতরে হাত এখনই ঢুকাবেন না পরে ঢুকাবেন? হ্যাঁ, তাইলে ঢুকান জ্যাবে হাত। ছেলেরা গেলে যা পারেন খালি ফেরত দিন না, ওদের হাতে দিয়া দেন। কই ছেলেরা রেডি? হ্যাঁ, কোন দিক দিয়ে রেডি? হ্যাঁ, আমার বুঝে আসছে আপনারা জেহাদ মেয়াদ খামাখা ছিলেন, পারবেন না। কমান্ডো স্টাইল আপনাদের কাছে নাই, ওই দিক থেকে শুরু করতেছে, এই দিকে তো কেউ নাই। আপনাদের উচিত ছিল চতুর্দিকে দাঁড় করায় রাখা। যদি আপনারা কালে চানই এদের কাছ থেকে কিছু, চতুর্দিকে দাঁড় করায় রাখানো উচিত ছিল। বলতে দেরি, জাপায়া পড়তে দেরি হতো না। হ্যাঁ ভাই, এই দিক থেকে কেউ হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে দাঁড়ায়া যারা আসি তাদের থেকে হাতে হাতে নিয়ে আনেন, ছেলেদের কাছে পৌঁছায়া দেন। আর কেউ উঠাউঠি করবো না, মনে হয় এটি এখনো শেষ হয় নাই, আরো বক্তা আছে। উঠাউঠি করেন না, বিজয়নগরের মানুষ ভদ্রতা দেখান। ফখরে বাঙ্গালের এলাকার লোক আপনারা, হযরত মৌলানা মুফতি নুরুল্লাহ সাহেবের এলাকার লোক আপনারা, বাংলাদেশের ঐতিহ্যমান এলাকা বিবাড়িয়া। আমি তো আসি না এই জন্যই, কেননা সমুদ্রে পানি দিয়ে কোনো লাভ নাই। এইখানে বড় বড় সমুদ্র আছে, উঠাউঠি করব না। আলহামদুলিল্লাহ।